পাঁচ ব্যাংকের মালিক পলাতক। নতুন আরেকটি ব্যাংক হবে। পাঁচটি ইসলামী ধারার শরিয়া ভিত্তিক ব্যাংক এক হয়ে একটি ব্যাংক হবে। বছরের ব্যবধানে ঋণ খেলাপি আরও বাড়ছে 2,38,000 কোটি টাকা। টোটাল গিয়ে দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকা। এতে কি কৃষক পাইছে? মেহনতি মানুষ ঋণ খেলাপি করছে না? এদেরকে দেয়ই না। দেয় হচ্ছে মোড়া মোড়া লেঙ্গুর মোড়া আছে না, এরকম শিল্প গ্রুপ ইন্ডাস্ট্রিকে কমিশন এবং রাজনৈতিক টেলিফোন প্রভাবের ভিত্তিতে। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, ওনার কথাবার্তায় এখনো সংযত নেই। উনি প্রথম দিকে বলেছিলেন যে 10টি ব্যাংক দেউলিয়া হতে পারে। সর্বনাশ প্রথম উনি ঘটিয়েছে একটি কথা দ্বারা। ব্যাংকের অবস্থা এমনি তো লুড়ে বুড়ে, বুঝেন নাই? একটা ছোট্ট দেশে 52টা উপরে ব্যাংক, মানে 5টা ব্যাংক হলে এই দেশের একটা ব্যাংকেরও সমস্যা হতো না। আর যখন যে ক্ষমতায় আসে তার সুরমুর আছে না, কালো টাকার মালিক হয়েছে, টাকা দিয়ে কি করব, কয়েকটা ব্যাংক খুলি ফেলা, পরে আরো কামাই এলো বিদেশ রেখে দে, বুঝছ নাই? আবার শিল্প গ্রুপ টুপের সাথে ম্যানেজিং, এই কারণে ব্যাংকের এই দুরবস্থা। এখন ওই গভর্নর সাহেব এই কথা বলার পরে আর ওই লুটপাটের কারণে পুরো ব্যাংক ব্যবস্থা ধস। বহু লোক অনেক ব্যাংকে টাকা রাখছে, এখন 2,000 5,000 সপ্তাহে দেয়, এমন তো নজির আছে, আপনি জানেন, আমি জানি, আপনিও জানেন। প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, দেয় না। তো এখন আবার নতুন করে উনি বলছেন আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়, 5 ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, চাকরি হারাবে না কেউ। এই যে কথাগুলো উনি বলেন, আপনি নীরবে করতে পারেন না? আপনার বড় বড় বয়ান দিয়া পত্রিকা মারফত ফাইনাল যেদিন হয় দিন মেরে দেন না। এর 1 মাস আগে ওই ধরনের নিউজ হয়েছে। এরপরে ওই বিভিন্ন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের যে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে না? এখন আবার এই রিপোর্ট পুরাটা পড়লাম, এখানে ব্যাংকের নাম নাই। তো আমি একটু সার্চ দিয়ে আরো পিছনে গেলাম, কালের কণ্ঠ দেখলাম, আরো প্রায় 1 মাস আগে এই ব্যাপারে আলোচনা হয়েছে। কোন কোন ব্যাংক হতে পারে সেই জায়গায় তালিকা পাইলাম পত্রিকা মারফত। এক্সিম ব্যাংক, তার মালিক মোল্লা নজরুল ইসলাম পলাতক। এটা এই একটা। আর 4টা ব্যাংকের মালিক এসালম, সেও পলাতক। বুঝলেন, ব্যাংকের মালিকই পলাতক। এখন গ্রাহক টাকা পাইব কেমনি, আর ম্যানেজমেন্ট কিভাবে ঠিক হবে? বাকিগুলো হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। এই 5টি ব্যাংক টোটাল একীভূত হয়ে একটি ব্যাংক হবে, নতুন আরেকটি ব্যাংক খোলা হবে। ওই ব্যাংকে এই 5 ব্যাংকের হিসাব কিতাব বুঝিয়ে দেওয়া হবে, দায় দেনা বুঝিয়ে দেওয়া হবে। এখন 5 ব্যাংকের কর্মচারীকে এক ব্যাংকে ঢোকানো সম্ভব হবে কিনা? বলছে তাদের চাকরি যাবে না। তাহলে 5টা ব্যাংকের কর্মচারী একটা ব্যাংকে শাখা, এটা পরবর্তী ম্যানেজমেন্টে বোঝা যাবে। উনি জোর দিয়ে বলতেছে নির্বাচন সংস্কার এগুলো বিষয় না, এগুলো চলতে থাকুক, এর ভিতরে এটা করবে তিনি। উনি জোর দিছে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে এক ব্যাংক করবে। আপনি ধরে নিতে পারেন অদূর ভবিষ্যতে আরো ব্যাংকের লাইসেন্স আসতে পারে। কেমন? এটা সুবিধা মতো আর কি। ব্যাংকে যেমন আর কি দোকান খুলে, অমুক স্টোর, রতন স্টোর, জালাল স্টোর, এরকম আর কি। তো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করা, টাকা পয়সা রাখা, লেনদেন করা, ওই ব্যাংকের CSR জানা, আপনি একটু বুঝে শুনে সবকিছু করবেন। আর ব্যাংকের মালিক পরিচালকদের উদ্দেশ্যে বলতে যাই, বাম ডান উত্তর দক্ষিণ কোনো রাজনৈতিক দলের ঘেঁষা আপনারা হতে চান না। হতে গিয়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং জনগণকে ক্ষতিগ্রস্ত করবেন। আর ওই যে খেলাপি ঋণের এই অবস্থা, ঋণ দেওয়ার ক্ষেত্রে শিল্প গ্রুপকে কমিশন খায়েন না, তারপর টেলিফোন রাজনৈতিক প্রভাবে কাজকর্ম করেন না, করলে নিজেরাও মরবেন, জনগণকেও মারবেন।